সঞ্জয় ব্লকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যেটা বলতে চাচ্ছিলাম, আজকে কৃষ্ণ কালীমার মন্দিরের বিষয়ে কথা বলবো। আমি মন্দিরের বিষয়ে কথা বলবো না, আজকে দোকানের বিষয়ে কথা বলবো। দোকানের লোক কী বলছে না বলছে সেগুলো আমি ভিডিও বানিয়েছিলাম, বাট আমি আপলোড করিনি। যেহেতু আপলোড করেছি আমি তো তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। চলো দেখে আসি কেমন কি হচ্ছে না হচ্ছে। দেখো, ওখানকার যে কৃষ্ণ কালীমা মন্দিরে যে আন্টি বলছে, আন্টি অথবা দিদি বলো, বোন বলো, কিছু বি বলো, বাট ওনার কথা সত্যি হচ্ছে না হচ্ছে সেটা তো আমি দেখে আসছি। আর আমি নিজের চোখে দেখে আসা, আর আমার ভাইয়ের জন্য হচ্ছে কাজ, আর তোমরা আশা করে গেলে তোমাদেরও কাজ হবে। আর যারা মনে করো আসাম, বর্ধমান, মানে আসাম থেকে যাবে না কী করে, সিম্পল কথা একটা কথা বলেছি আমি। দেখো, অত ঘুরে বেঁচে কথা বলবো না। প্রথমে শিয়ালদা আসলে সরি হাওড়ার থেকে প্রথমে হাওড়া আসলে হাওড়ার থেকে ডাইরেক্ট তোমার শিয়ালদা আসবে। শিয়ালদা এসে তোমার ডাইরেক্ট ডানকুনি লোকাল ট্রেন ধরবা। তার জন্য দেখবা ভিডিও লিঙ্ক পাবে। তো ডানকুনি ট্রেন ধরে ওখান থেকে ডাইরেক্ট বাড়াচ্ছে, তুমি ডানকুনিতে আসবে, ডানকুনিতে নেবে, ওখান থেকে ডাইরেক্ট ধরবে বর্ধমান। তো হাওড়ার থেকে আসবে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরবে, ডানকুনি থেকে নামবে হালকা ট্রেন, কোনো ব্যাপার না, হালকা ফাঁকায় থাকে। তারপর ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে ডানকুনিতে নেবে বর্ধমান থেকে ওখান থেকে অটো ধরে যে কোনো রিক্সা বললে ঠাকুরবাড়ি যাবো, তো নিয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। সব বন্ধুরা দেখে আসি, চলো ওখানকার লোকের কথা শুনে আসি। যেহেতু দাদা আছে এই দোকানে, মানে অল সামান নেবে তোমার 100 টাকার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। আর এই যে ফটো, হ্যাঁ আলতা সিঁদুর ফটো, তারপর মিষ্টি 5 রকম মিষ্টি দিচ্ছে, আবার 108 জবা একবার বলে দেবেন দাদা এটাই। হ্যাঁ, আলতা সিঁদুর 108 জবা পাবেন, মিষ্টি 5 রকমের আছে, একটা পদ্ম ফুল দেওয়া হবে তার সাথে। তারপরে হচ্ছে সবথেকে বড় কথা 100 টাকা ডালা পুরো। তারপর দাদা ডাইরেক্ট মন্দিরে একেবারে নিয়ে চলে যাবে তোমাকে, একদম ডাইরেক্ট মন্দিরে যাবে, মন্দিরে মালাটা দিয়ে লাইনে দাঁড়াতে হবে। যে মায়ের ত্রিশূল ঠেকাতে আমরা পারবো না, মালাটা পৌঁছে দিতে পারবো মন্দির অবধি, সেটা করা যাবে। যে বলবো যে ত্রিশূল ঠেকিয়ে দেবে, সেসব ভাববাজি কথাবার্তা আমরা না, লাইন দিয়ে দাঁড়িয়ে ত্রিশূল ঠেকাতে হবে তোমাকে। এটা সবার নিয়ম, সেটাই। মালাটা তোমার হাতে পৌঁছবে না, এটা আমি বলতে পারি, মালাটা মন্দির অবধি আমি পৌঁছে দিতে পারবো। আর মায়ের ফটো কি কেমন কি একটু বলে দাও দাদা, একটু প্লিজ। 110 টাকা দাম বলে লোকে ঠিকই, কিন্তু সবাই বেচে 100 টাকা করে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। 110 টাকা, 100 টাকা বলে, 120 টাকা বলে, কিন্তু 100 টাকা দেয় লোকে। দামে ঠিক নাই, হ্যাঁ যে যেরকম বলে পারে সেরকম দেয়। আর এই যে 80 টাকা আছে, এমনি 20 টাকা আছে। আর তারপরে 40 টাকাটা দেখাচ্ছিল, এটা 50 টাকা। এটা আছে 40 টাকা দাম। এইটা আছে 50 টাকা দামের। এরকম এটা দোকানে রাখার জন্য, ব্যবসা যারা করার জন্য। আগের বার আমার মা নিয়ে গেছিলো, আমি সত্যি আমার ভাইয়ের বিয়ে তো হচ্ছিল না, তো সেখানে আসার পর থেকে এখন ভাইয়ের জন্য 4-5 জায়গা থেকে হবে হবে হবে। আরে আমেরিকায় বসে তপস্যা করেছে ও, তার বেবি এসছে, বুঝতে পেরেছো? দেখো মাথায় যে মুটুকটা দেওয়া আছে, ওটা আমেরিকার রূপ, এখানকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা আগের শনিবার এসেছিল। আচ্ছা আচ্ছা, একটু বলবেন না ওটা বিষয় একটু। আচ্ছা, লন্ডন দিয়ে জানি না, আমেরিকা লন্ডন এসেছিল। আসার পর আমেরিকা থেকে ওরা 4 জন এসেছিল। আসার পর যে ওদের বেবি হয়েছে, বেবি হয়নি এখন 6 মাস বয়স, মানে এসছে পেটে, সেই খুশিতে ওরা আমেরিকা থেকে এখানে এসেছিল, এসে পুজো দিয়ে গেছে। না কেউ কি বলে আমি জানি না, বাট আমার দিক থেকে আমি উপকার, আমার দিক থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয়। পাগল মঙ্গলামা, পাগল মঙ্গলামা, যে যা বলুক, আমরা বলি খুব ভালো ভালো লাগে। একদম একদম কাজ করছে লোকের। ক্যান্সার রোগী ভালো হয়েছে আমাদের এখানে, টিউমার ভালো হচ্ছে, যে যেরকম রোগ নিয়ে আসছে তারই উপকার হচ্ছে। এত না যে বন্ধুরা সবাই এখানে আসলে দাদার কাছে আসবে, তো আসলে দেখো সবকিছু অলমিক্স করে দেবে। তোমার দোকানটার নাম দাদা কি? নন্দী বিরিঙ্গির দোকান। নন্দী বিরিঙ্গির দোকান। এখানে আসলে সবকিছু 100 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যে মালাটা, এই যে মালা দেখছো, মালাটা ডাইরেক্ট তোমার মন্দিরে নিয়ে যেতে পারবে, এখানে দাদা নিয়ে যাবে সঙ্গে করে। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে তোমার পরে লাইনে দাঁড়াতে হবে, ঠিক বললেন তো দাদা? লাইনে পরে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে সে লাইন দিয়ে ত্রিশূল ঠাকাবে। আমার অন্য যদি মালটা কিনে যে শুকাবে, সে শুকাবে না, এখানে মালটা কিনে মায়ের গলায় চলে যাবে। সেটুকু হেল্প মানুষের আমি করবো। থ্যাংক ইউ দাদা, যতক্ষণ আছি আমি। মায়ের মন্দিরের প্রথম থেকেই আমার দোকান আছে। এটা মাইকটা হাতে নেন। মায়ের মন্দির প্রথম থেকে দিয়েই আমার দোকান। আচ্ছা, আমার দোকানে সব রকমই থাকতো আগে, এখন কিছু আইটেম কমে গেছে, আশা করছি সেগুলো আবার বাড়াবো। হ্যাঁ, তবে নেটিংগুলো যেরকম মায়ের মন্দিরে দেওয়া হতো সেরকম জিনিসই আমি এখনো রেখেছি।
তা আশা করি এই জিনিসটাই আমি ধরে রাখবো, এর থেকে বেশি হবে না। আর যারা চেনা জানা লোক আছে তাদের একটু কম সম করে একটু দেওয়া হয় সবাইকে। আর এখন আপাতত তোমার চাটা সব কিছু অলমোস্ট, চা আছে, বিস্কুট আছে, ঠান্ডা জল মানে আছে, এখানে এসে cold drinks আছে। ঘুরতে হবে না আর। আমাকে এখানে এসে কোনো মানে লোককে ফিরে যেতে হয় না, মোটামুটি যতটুকু পারি ততটুকু সাহায্য করি, জল খাবার দাবার সব দিয়ে। আচ্ছা আন্টি, আচ্ছা আমার তো বাড়ি বনগাঁ থেকে আসছি, যদি বনগাঁ থেকে আসে, আচ্ছা আমার কথা যদি বলে তাহলে আচ্ছা একটু মন্দির পর্যন্ত নিয়ে যেতে পারবে তো? অবশ্যই। আচ্ছা দেখো বন্ধুরা সবাই, আন্টির কাছে এসে বললে আন্টি ডাইরেক্ট বন্ধুদের কাছে নিয়ে যেতে পারবে তোমার। হ্যাঁ, আমরা সেরকম ধরনের লোক আসলে পরে সুবিধা অসুবিধা, পেশেন্ট থাকুক রুগী থাকুক, যেরকম ধরনের খুব অসহায় লোক যদি হয়ে থাকে আমরা একটু আগে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি, যাতে তার একটু আগে হয়, হ্যাঁ কাজ হয়, সে যেরকমই আর কি রুগী ঠুগী যেহেতু যেরকমই আমি হোক, তো আমরা একটু help না, করি। আমি তো হচ্ছে বুঝতে পারলাম, আচ্ছা আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের কাজটা হচ্ছিল না যেহেতু, তো এখানে আসার পর থেকে ভাইয়ের আচরণ সম্বন্ধে 4-5 বছর থেকে আসছে, আগে তো আসছিল না, মোটমাট একদম আসছিল না, সেই হিসেবে আমার এখানে আসার পরে খুবই ভালো লাগছে, তো আমি ওই জন্য আমি আবার ফিরে আসতে হলো আবার। হ্যাঁ ঠিক আছে, আর নিয়ে আসবেন, আশা করি সবাইকার কাজ হচ্ছে, কাজ হবে, সেইটুকু আমার বিশ্বাস আছে যে আমার সঙ্গে মিরাক্কেল হয়েছে। হ্যাঁ, সেটুকু আমি বলতে পারি যে আমার সঙ্গে ঘটনা ঘটেছে, আমিও ফল পেয়েছি কিছু। হ্যাঁ, তা আমি চেষ্টা করবো আপনি লোক নিয়ে আসবেন, যাকে নিয়ে আসবেন যতটুকু সাহায্য করেন ততটুকু সাহায্য করবেন। থ্যাংক ইউ আন্টি। ও নেবেন এখন?